जिस राह पे है घर तेरा अक्सर वाह क्या है ये सिलसिला जानू ना मैं जानू ना। আমরা অবশেষে চলে এসেছি আই লাভ স্পিতি কাজা ভিলেজে। কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে। हम जो चलने लगे हैं ये रास्ता। এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। হচ্ছে টাইমিং 10টা থেকে 1টা ওয়ার্কিং আওয়ার্স। ভেতরে পোস্টম্যানও রয়েছে। আমরা চলে এসেছি সেই পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, পিকিং পোস্ট অফিস। কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে। এই যে জ্যাকেটে দেখাও, সব সাদা হয়ে গেছে। যাক, আমাদের একটা স্বপ্ন পূরণ হলো। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো মানে লাগে। এখন টেম্পারেচার এখানে দেখাচ্ছে মাইনাস। হাতটা NH5 এর যেটা নিগুলসরি ল্যান্ডস্লাইড হয় যেখানটায়, ওই জায়গাটার অবস্থা খুব খারাপ। আজকে আমরা তাবো ভিলেজ থেকে, এটা হচ্ছে নতুনত্ব, মানে এতক্ষণ ধরে এলাম আমরা এই মাত্রই খাব ব্রিজ, যেটা খাবের এখানে চলে এসেছি। এখানে হচ্ছে সতলুজ আর স্পিতি রিভারের কনফ্লুয়েন্স বা মিলনস্থল, যেটা এই দুটো নদী মিশেছে, সতলুজ আর স্পিতি। লেপচা 83 কিলোমিটার। এই হচ্ছে খাব ব্রিজ। আমরা একদম নদীর কাছে চলে এসেছি আরো। আর পাহাড়ে প্রতিটা গ্রামই একটু দেরিতে ঘুম ভাঙে, পুরো শান্ত পরিবেশ। এই তো পাশে বললাম না, দুজন ফরেনার ডান্স করছে। এখানে ইসরায়েল থেকে দুজন রাইডার এসছে। হ্যালো, India is the best. থ্যাংক ইউ, Is থ্যাংক ইউ। the best. Hey guys, on the YouTube channel, if you can only do subscribe down here. Subscribe button helps him a lot. This is the very precious Indian guy that told me we are on the way in the Himachal Pradesh, Spiti to Kinnaur. Subscribe down here. Thank you. এই এখন আরো বড় বড় লাইভ স্নোফল হচ্ছে। এই পুরো বরফ জমে গেছে। আর ওইটা হচ্ছে ওল্ড মনাস্ট্রি। এই পুরো স্নোফল হচ্ছে। হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র লাহোল এবং স্পিতি টু, তাবো, হিমাচল প্রদেশ। সত্যি এরকম পাহাড়ি গ্রাম নদীর ধারে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম স্পিতি জেলার তাবো ভিলেজ। আর এই তাবো ভিলেজ থেকে এরকম ভিউ। পুরো পাহাড়ের উপর
স্নোফল হয়েছে, গতকাল রাত থেকে চলছে। এদিকের পাহাড়ও পুরো বরফ, এপাশেও। তাবো হলো হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির একটি ছোট কিন্তু অত্যন্ত বিখ্যাত গ্রাম। এটি স্পিতি নদীর তীরে অবস্থিত। এখন 6:31 হয়েছে তাবোতে, হিমাচলে। আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে -4 ডিগ্রি। ইভিনিংয়ে বলছে আরও স্নোফল হওয়ার চান্স, এবং এটা -8 ডিগ্রিতে চলে যেতে পারে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তাবো ভিলেজ, স্পিতি জেলার মধ্যে যেটা পড়ে তাবো ভিলেজ। গতকাল আমরা কল্পা থেকে এই তাবো ভিলেজে এসছি, প্রায় 168 কিলোমিটার। আর পুরো রাস্তায় কালকে বৃষ্টি ছিল, ওয়েদার খুব খারাপ ছিল। আর তার মধ্যে মাঝে মাঝে 2-1 জায়গায় স্নোফলও হয়েছে রাস্তার, সেটা আমাদের রোড জার্নিতে আপনারা দেখতে পাবেন। আর এই তাবো ভিলেজের এত সুন্দর ভিউ, চারপাশে পুরো স্নোফল হয়েছে। আপনাদের একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। পাশে পুরো স্নোফল হয়েছে। গতকাল আমরা যখন 5:05 এসে পৌঁছলাম তখন এত বরফ ছিল না। আর এখন চারপাশে মাউন্টেন দিয়ে ঘেরা, খুব সুন্দর এই তাবো ভিলেজ, ছোট্ট গ্রাম। আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার দেখাচ্ছে -3, আর বিকেলের দিকে দেখাচ্ছে যে প্রায় -8 পর্যন্ত হতে পারে, এবং আরও স্নোফল হওয়ার সম্ভাবনা। আমাদের আজকে কাজে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওয়েদার এত খারাপ বলে আমরা এখনো ডিসিশন নিতে পারিনি। ওই জন্য আমরা হয়তো এখানেই আজকে স্টে করে যেতে পারি। আর ওইখানে আমাদের গোল্ডিকে পার্ক করা রয়েছে। এটাই হচ্ছে তাবোর চক বা মেন মার্কেট চক, যেটা বলে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ গর্বের সাথে উঠছে। জয় হিন্দ, জয় ভারত। এই হচ্ছে ওয়ান্ডারফুল স্পিতি ভ্যালি। এই আমরা তাবো ভিলেজের মধ্যে রয়েছি। আর এদিকে স্নোফল কি সুন্দর হচ্ছে, দেখো পুরো পাহাড় বরফে ঢাকা। ওয়ান্ডারফুল ভিউ। যে হোটেলে রয়েছি, হোটেলের ওনারেরই আপেল বাগান, ভর্তি হয়ে রয়েছে গাছে আপেল। প্রতিটি গাছে আপেল ভর্তি হয়ে রয়েছে। এখানে আবার গোল্ডেন আপেল একদম পেকে রয়েছে। তাবোতে আমাদের সকালের বেডটি এসে গেছে। আর সকালে এত ঠান্ডা, আর এদিকে এত সুন্দর ভিউ। আবার পুরো কুয়াশা এসে গেছে। এদিকে স্নো পিক পাহাড়। এত ঠান্ডা, তিনজনেই এই তাবো ভিলেজে বেডটি হচ্ছে। হাত পা বার করে কাঁচা হয়ে যাচ্ছে, কপালে কোথাও ঢুকছে, কি ভালো লাগছিল। একটু বসেছি চাপ পাওয়ার জন্য, ঠান্ডা লাগছে। একজন সন্তুমনা সকালবেলা মর্নিং ওয়াক করছে। এই সামনেই হচ্ছে তাবো
চক যেটা বলে এটাই তাবু চক, এটাই মেন মার্কেট। তো সুমনা এসে গেছে তো আদর খেতে। এই আমরা গতকালকে এই কেশাং গেস্ট হাউস এটাতে রয়েছি, আমরা এই উপরের রুমটায় রয়েছি। আর এটা হচ্ছে এই একদম তাবু ভিলেজের মধ্যে মাঝখানে। আর এদের এই বুকিং নাম্বার হচ্ছে এটা। এই পাহাড়ের কোলে আমাদের গোল্ডি চলে এসছে যে সুদূর কলকাতা থেকে আজকে স্পিতি ভ্যালির তাবুতে। আর এই হচ্ছে পাহাড় রেঞ্জ। এই আমার পেছনে দেখা যাচ্ছে তাবুর গেট, গ্রাম পঞ্চায়েত তাবু ওয়েলকাম করছে আমাদেরকে। আর পাহাড়ের প্রতিটা গ্রামই একটু দেরিতে ঘুম ভাঙে, এখন পুরো শান্ত পরিবেশ। এখানে একটা ভালো হোটেল রয়েছে, হোটেল স্নো লিওপার্ড। আর এদিকে রয়েছে মৈত্রী রেজেন্সি। এটা হচ্ছে তাবোর ট্যাক্সি স্ট্যান্ড বা তাবো চক বলে যেটা, এই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। এইদিকেও প্রচুর হোটেল বা হোমস্টে রয়েছে এই পাশটা। কালকে বৃষ্টি হচ্ছিল বলে আমরা আর যাইনি এদিকে। রেস্ট হাউস তাবো স্পিতি ডিভিশন। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি চলে এসেছি এই স্পিতি রিভার। স্পিতি রিভারের নাম অনুসারেই স্পিতি ভ্যালি নামকরণ হয়েছে। স্পিতি রিভারের জলের কালার কি একদম স্বচ্ছ, অনেকটা সি গ্রিন মতো। আমরা তাবু ভিলেজে স্পিতি রিভারের কাছে এসেছি। আর এই টুরিস্ট ভাইয়া এসছে বাসি নিয়ে, নিজেকে এখানে খুঁজে পাচ্ছে। সত্যি এরকম পাহাড়ি গ্রাম নদীর ধারে, এখানে মনাস্ট্রির পাশে লামাদের জেনারেল স্টোর রয়েছে, এখান থেকে প্রয়োজনীয় জিনিস কেনা যাবে। আর এখানে হচ্ছে মনাস্ট্রি গেট। এই হচ্ছে তাবো মনাস্ট্রি, পাহাড়ের কোলে ছোট্ট খুব সুন্দর মনাস্ট্রি। আর এখানে সব ছোট ছোট লামা। তাবোর সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো প্রায় 1000 বছরের পুরনো তাবো মনাস্ট্রি। এই বৌদ্ধ মঠটি 1996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের অন্যতম প্রাচীন কার্যকরী বৌদ্ধ মঠ হিসাবে পরিচিত। এই হচ্ছে তাবো মনাস্ট্রি, 996 AD। এই মঠের ভেতরের প্রাচীন দেওয়াল চিত্র, মাটির মূর্তি ও শিল্পকর্মের জন্য একে অজন্তা অব দ্য হিমালয়াস বলা হয়ে থাকে। এই কাছেই রয়েছে প্রাচীন ধ্যান গুহা বা তাবো কেভস। এখানকার সংস্কৃতিতে তিব্বতী বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব। তাবো গ্রামের
চারিদিকে শুষ্ক পাহাড় ও ঠান্ডা মরুভূমির মতো দৃশ্য দেখা যায়। রাতের দিকে এখানে অসাধারণ তারাভরা আকাশ দেখা যায়। তাবো গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে স্পিতি নদী। তাবো গ্রামের কাছে নদীর চারপাশে দেখা যায় বাদামি পাহাড় এবং এখানে ঠান্ডা মরুভূমির মতো দৃশ্য। স্পিতি নদীর তীরে ছোট ছোট সবুজ কৃষিজমি দেখা যায়, যেখানে স্থানীয় মানুষ জব, মটর ও কিছু সবজি চাষ করে। अच्छा ले जाओ, नहीं है अपनी है। ये वाले तो 150 दे दो, ये ले लो। ये वाला दे दो और 100 दे दो और 150 दे दो। আমাদের যে হোটেলে রয়েছে ওই হোটেলের ওনারেরই আপেল গাছ রয়েছে। এখানে গোল্ডেন আপেল, এটা একই গাছে গোল্ডেন আপেলও রয়েছে, গ্রাফটিং গ্রাফটিং করা। আবার এখানে এই রেড আপেলও রয়েছে। বিশাল বড় বড়। এই তাঁবুতে আমরা হোটেলের পাশেই এই আপেল বাগান, আর এই আপেল খাচ্ছি আমরা। অসাধারণ, দারুণ টেস্ট। এখন টাইম হয়েছে 6:24। এদিকে টেম্পারেচার দেখাচ্ছে -6। বরফের মধ্যেই রয়েছে। ठंडा अभी तो नहीं है। এই পুরো বরফ জমে গেছে। আর ওইটা হচ্ছে ওল্ড মোনাস্ট্রি, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট।